আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। টাকা পাঠানোর আগে উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার সহ সব সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থ দপ্তর ও ব্যাংকের আধিকারিকরা ব্যাংকের তথ্য যাচাই করবেন, তারপরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। নদিয়ার চাকদায় পড়ুয়াদের ট্যাব কেনার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় রানাঘাট পুলিশ জেলা সিট গঠন করে তদন্ত শুরু করেছে। কালীগঞ্জের এক স্কুলের পড়ুয়াদের টাকা বিহারের কিষানগঞ্জ এবং ইসলামপুরের অ্যাকাউন্টে চলে গেছে বলে পুলিশ সূত্রে খবর। 20 জন পড়ুয়ার এই 2 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে কিনা তদন্ত করে তা দেখা হচ্ছে। এদিকে মালদায় ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হাবিবপুর থানার পুলিশ কোচবিহারের দিনহাটার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনোজিতের নিজের 20টি অ্যাকাউন্টের মধ্যে 8টি থেকে ট্যাব কেলেঙ্কারির টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে। তাকেও মালদা আদালতে তোলার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়েও সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারবেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শন সব চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। দার্জিলিং যাওয়ার টয় ট্রেন আজ আবার নিউ জলপাইগুড়ি থেকে চালু হলো। গত 5ই জুলাই এর যাত্রা বন্ধ রাখা হয়। আজ এনজেপি থেকে টয় ট্রেনের যাত্রার সূচনা করেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। শীতের মরশুমে পাহাড়ি পথে টয় ট্রেন আবারও চালু হওয়ায় পর্যটকরা খুশি। নদিয়ার শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে দেশের বিভিন্ন অংশের মানুষ সমবেত হয়েছেন। শোভাযাত্রায় নয়নাভিরাম আলোকসজ্জা দেখার জন্য বছর জুড়ে অপেক্ষা করে থাকেন বহু মানুষ। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়ার শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ ভাঙা রাসের শোভাযাত্রা আজ বিকেলে শুরু হবে। শহরের রাস্তায় এখন কার্যত দর্শনার্থীদের জনস্রোত বইছে। চতুর্দিকে লোকে লোকারণ্য। বারোয়ারি পুজো কমিটিগুলি শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন। 17টির মতো বিগ্রহ বাড়ি এবারের শোভাযাত্রায় অংশ নেবে বলে জানা গেছে। এখানকার ভাঙা রাসের অন্যতম আকর্ষণ রায় রাজা। বিগ্রহ বাড়িগুলির শোভাযাত্রায় ব্রাহ্মণ কন্যাকে সাজিয়ে হাউদায় বসিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও শোভাযাত্রায় দেখা যায় ময়ূরপঙ্খী, বালক বালিকা নৃত্য, সং ইত্যাদি। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, শান্তিপুর, নদিয়া। সকাল ও সন্ধ্যায় অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল হাওড়া ময়দান ও ধর্মতলার মধ্যে আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে সপ্তাহে 6 দিন এই করিডোরে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে 82টি এবং হায়রা ময়দান ও মহাকরণ স্টেশনের মধ্যে 68টি ট্রেন চলাচল করবে বলে মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময়ে 20 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। হাওড়ার শিবপুরের ফোর্সো রোডে গতরাতে পথ দুর্ঘটনায় আরও একজনের মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো 3, আহত 2। জানা গেছে বিয়ে বাড়ির একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারকে ধাক্কা দেয়। গাড়িতে মোট 5 জন ছিলেন। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আহতদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়িটি বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বলে জানা গেছে। উত্তরে হওয়ার কারণে রাজ্যে একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা তুলনামূলক বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন রাজ্যে সর্বত্র তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শীত অনুভূত হলেও মুর্শিদাবাদের ডেঙ্গির প্রকোপ কমছে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 31 জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এবছর 5039 জন এই রোগে আক্রান্ত। অন্যদিকে জেলায় প্রায় 1200 মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত। রাজ্যের অন্য জেলাগুলি নিরিখে এই সংখ্যা সর্বোচ্চ। তবে ম্যালেরিয়া আক্রান্তদের সিংহভাগ ভিন্ন রাজ্য থেকে আক্রান্ত হয়ে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে। পূর্ব যাদবপুরের মুকুন্দপুর মেন রোড এলাকায় আজ সকালে ক্রেতা সেজে 2 দুষ্কৃতী সোনার দোকানে গয়না লুট করতে গেলে মালিক বাধা দেন। তখন তারা মালিককে কোপায়। এক দুষ্কৃতীকে স্থানীয় ধরে ফেলে। আহত দোকানদার হাসপাতালে ভর্তি। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার পুলিশ প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে।
আকাশবাণী কলকাতার প্রাক্তন আধিকারিক সুব্রত নাগ প্রয়াত, বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন আইআইএস আধিকারিক সুব্রত নাগ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ থেকে যুগ্ম অধিকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।